হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির এঁচোড় এত টেস্টি হয় কেন তা কি বলতে পারেন? আজ আমি তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠানের বাড়ির স্বাদে এঁচোড়ের রেসিপি। এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কোথাও মিস করা যাবে না। চলো তাহলে দেরি না করে দেখে নেই। এখানে এঁচোড়টা আমি ভালো করে কেটে নিয়েছি, একদম কচি এঁচোড়। এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। একই সঙ্গে আমি আলু কেটে রেখেছি বড় বড় করে। আলুটাও জলের সঙ্গে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা লাল না হয়ে যায়। আলু সাধারণত থাকলে লাল হয়ে যায়। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়িটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়িটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব বা ম্যারিনেট করে রেখে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে মেখে একটা সাইডে রেখে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত এর ভিতরে লবণ হলুদ ঢুকে যাবে। এটা মাখা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা আমি মশলা তৈরি করে নেব। এটাই হচ্ছে সিক্রেট মশলা। এখানে দিয়ে দিলাম গোটা ধনে 1 চা চামচ, 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচ। এটাকে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। কড়াইতে থাকলে ওটা বেশি ভাজা হয়ে যাবে, প্লেটে ঢেলে রাখলে ওটা ঠান্ডা হয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। জলটা গরম হয়ে আসলে এখানে প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা যদি 40% মতো সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, রান্নাটাও সুন্দর হয়। আলুটা এখানে 40% মতো আমি সেদ্ধ করে নেব। আর হলুদ আর লবণ দিয়ে দিলাম। লবণটাও ভিতরে ঢুকে যাবে আর সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে। আর ওই জলেই আমি এঁচোড়টা দিয়ে দিলাম। একইভাবে সেম প্রসেসে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে, লবণটা অনেকটা শুষে নিয়েছে আলুটা। এবার এটাকেও সেদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে উঠিয়ে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু সবগুলো এখানে ভেজে নিতে হবে। তাই প্রথমে চিংড়িটা আমি ভেজে নেব। চিংড়িটা কিন্তু বেশি ভাজা যাবে না, আমি 1 মিনিটের থেকে একটু কমই ভেজে নেব। চিংড়ি বেশি ভাজলে একটু রাবারের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। অবশ্যই চিংড়ি বেশি ভাজবেন না, সামান্য ভেজে নিলেই হয়ে যাবে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু আমি একবারেই সব দিয়ে দেব। আলুটা কিন্তু দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে আলু সেদ্ধ করে ভেজে নিলে সুন্দর হয়, রান্নাটাও খুব তাড়াতাড়িও হয়ে যায়। ওই তেলেই আমি এঁচোড়টাকেও ভেজে নেব। এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে অনুষ্ঠান বাড়ির এঁচোড় এত টেস্টি কেন হয়। এঁচোড়টাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার তেলটা কমিয়ে ওই তেলে রান্না করে নেব। এখানে দিয়েছি 2টো তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিতে হবে। একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এটাকে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম 1 বাটি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা কিন্তু এখানে একসঙ্গেই বেটে নিয়েছি, তাই 2 চামচ দিয়ে দিলাম। এটাকে 2 মিনিট ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম। ঝালটা নিজের পছন্দ মতো দেবে, বেশি চাইলে বেশি, কম চাইলে কম। আর তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসঙ্গে কাঁচা গন্ধটা চলে যায়। যতগুলো কাঁচা উপকরণ আছে সবগুলো এভাবে কষিয়ে নিলে একদম কাঁচা গন্ধ চলে যাবে। এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে মশলাটা আরও ভালো কষানো হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো
আর দিয়ে দেবো 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। সাধারণত বাড়িতে যে মশলাগুলো থাকে, যে সবজিতে দেওয়া হয়, সেগুলোই দিয়ে দিলাম। আর 2 চা চামচ এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটাতে ঝালও হবে, আবার সুন্দর একটা কালারও চলে আসবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো যায় রান্না ততই সুন্দর হয়। মশলা যাতে পুড়ে না যায়, নিচে লেগে না যায়, সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। অবশ্যই জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু ভালো করে ভুনিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে মশলা ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার কষানোর পরে আমি কিন্তু আরও জল দিয়ে এটাকে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা ফাইনালি আমি কষিয়ে নেব। সব মিলিয়ে আমি 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, মশলার উপর থেকে তেল ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, উপরে কিন্তু তেলটা ভেসে আসছে। এবার এই মশলা আমার ফাইনালি কষা হয়ে গেছে। এবারকে এঁচোড়টা আমি ঢেলে দেব। একই সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেব। এবার এঁচোড় আর আলু একসঙ্গেই আমি কষিয়ে নেব। যেহেতু এটা আমি খুব একটা সেদ্ধ করে নিইনি 100%, এখানে 60% মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর 40% এই রান্নাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার স্লো ফ্লেমে আমি এটাকে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তাতে করে এঁচোড়ের যে ময়েশ্চারটা থাকবে সেটা বের হয়ে আসবে, মশলাটা ভিতরে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর কিন্তু একটু একটু জল বের হয়ে আসছে। বা নেড়ে চেড়ে আমি গরম জল দিয়ে দেব সেদ্ধর জন্য। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। গরম জল দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও টেস্টি হবে। জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে মোটামুটি 10 মিনিট মতো এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার এগুলো কিন্তু ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এক কচি এঁচোড়, এটা গোটা গোটাই থাকবে, কিন্তু এই এঁচোড়টা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা কিন্তু মাংস দিয়েও খাওয়া যায়। এবারে আমি চিংড়িগুলো এখানে ঢেলে দিলাম। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেবো না, যেহেতু এটা মাখা মাখাই হবে। এবার তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি, এটার কাজ শেষ। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো 2 চা চামচ। এই মশলাটা অনুষ্ঠান বাড়িতে ইউজ করা হয়, আর এই মশলাটার জন্যই এতটাই টেস্টি হয়। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা দিয়ে খুব একটা বেশি রান্না করতে হবে না। এটা মোটামুটি আমার হয়ে গেছে। সবশেষে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 2 মিনিট রেস্টে দেওয়ার পর আমি এটাকে সার্ভ করে নেব। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা টেস্টি হবে, কতটা ইয়াম্মি দেখতে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। একবার হলো এইভাবে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে। আর বাড়িতে তৈরি করলে কমেন্টে জানাবে কেমন হয়েছে। এটা কেটে দেখাচ্ছি, একদম কিন্তু গলে গেছে। আর এটা খেতে দারুণ টেস্টি, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি। আজ এ পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।